ঘরের ভিতর একটা লোক বসে বসে গান শুনছে। তখনই একটা বাচ্চা ওখানে আসে, তারপর লোকটিকে সালাম দেয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যাও, খাবার আছে, তরকারি আছে, বেড়ে খাও। তারপর ছেলেটি রান্নাঘরের দিকে চলে যায়। পরকালে চিন্তা কইরা এই এতিমটাকে খাওয়াইতেছি। মসজিদে বয়ান শুইনা অনুপ্রাণিত হয়েছিলাম, এখন তো দেখতেছি আমি ঠকতাছি। আমারই তো শুধু লস হচ্ছে এই এতিম বাচ্চাটাকে খাওয়াতে। যা লাগছে তা দিয়ে আমি আরো অনেক দিন চলতে পারি, ওকে শুধু খাইয়ে খাইয়ে লসই হচ্ছে। কালকে থেকে আসতে মানা করে দেব। বাচ্চাটি খাওয়া দাওয়া শেষ করে লোকটাকে সালাম দিতে যাচ্ছিল, তখন এই শোনো, এই কালকে থেকে তুমি আর আসবা না। আচ্ছা। লোকটি রুমের ভিতরে এসে দেখে ওই এতিম ছেলেটি আজকেও এসে খাবার খাচ্ছে। এই দেখে লোকটি অনেক রাগান্বিত হয়ে যায়। একই তোমাকে না বলেছি আজ থেকে আর খাবার খেতে আসবা না? শালা ফকিন্নি, তোদের মতো ছোট লোকদের খাওয়াতে খাওয়াতে আমি টেক্সট হয়ে গেছি। এই বের হয়ে যা। এই বলে রায়হান সাহেব ওই এতিম বাচ্চাটাকে অনেক কথা শোনায় এবং ওই এতিম ছেলেটি অনেক কান্নাকাটি করতে শুরু করে। আমি আজকে আসতে চাই না, হুজুর বলেছিল আপনার বাসায় আসতে, আপনি খাওয়াবেন বলেছিল। এমন ব্যবহার করলে কখনোই আসতাম না। লোকের কিছুটা মায়া হয়, তখন বলে, আচ্ছা, তুমি আজকে খাও, কালকে থেকে কিন্তু আর আসবা না। একই কে তুমি? তুমি আবার খাবার নিয়ে যাচ্ছ কেন? আমি তোমার রিজিক। তোমার বাড়িতে ওই এতিম বাচ্চাটির রিজিক ছিল, যেহেতু তুমি তাকে ঘর থেকে বের করে দিয়েছ, তাই আমি ওই ছেলেটার রিজিকও তার ওসিলাই তুমি যে রিজিক পেয়েছ সেটাও আমি নিয়ে যাচ্ছি। কি স্বপ্ন দেখলাম! হায় আল্লাহ, আসলেই তো আমি তো কখনো না খেয়ে থাকি নাই। আল্লাহ তো আমাকে কখনো না খাইয়ে রাখে না, তাহলে আমি কেন এমন করলাম? তার মাধ্যমে তো আল্লাহ আমাকে রিজিক দিত। হায় 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 আল্লাহ, কি ভুলটাই করলাম। পরের দিন ওই লোকটি ওই এতিম ছেলেটির খোঁজে যায়, কিন্তু গিয়ে শুনে ওই ছেলেটার দায়িত্ব অন্য একজন নিয়েছে। তারপর লোকটি আফসোস করতে করতে বলে, হায় 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 আল্লাহ, কি ভুলটাই করলাম। মনে হচ্ছে আমি আমার ঘর থেকে ওই অতিম ছেলেটাকে নয়, খোদার বরকতকে বের করে দিয়েছি। এরপর লোকটির উপার্জন আস্তে আস্তে আগের তুলনায় কম হতে থাকে। কোনো অতিথি বা কোনো দরিদ্র যদি আপনার বাড়িতে খায়, আপনার বাড়িতে আসে, তাহলে তারা আপনার বাড়িতে রিজিক নিয়ে আসে, তাই হয়তো উপলব্ধি করতে পারেন না। আমাদের সমাজে অনেক সময় এতিমের প্রতি অবহেলা ও তুচ্ছতা করা হয়। বাবা না থাকায় স্বাভাবিক মানবিক স্নেহবাৎসল্য থেকেও অনেক ক্ষেত্রেই বঞ্চিত হয় তারা। বিলাসবহুল জীবনে অনেক জামাকাপড় একদিন গায়ে পড়ার পরও পুরনো হয়ে যায়, কিন্তু এতিমের গায়ের জামাটা কখনো পুরন হয় না। মলিন কিংবা ছেঁড়া জামাটাই যেন ওদের নতুন জামা। ক্ষুধার যন্ত্রণাকে অনায়াসে যেন পেটে পাথর বেঁধেই মিটিয়ে নেয় দিনের পর দিন। এতিমের দায়িত্ব গ্রহণে মর্যাদা ও নির্দেশনা সম্পর্কিত আয়াতগুলো পবিত্র কোরআনে অনেক আছে। এক আয়াতে এসেছে, তারা তোমাকে এতিম সম্পর্কে জিজ্ঞাসা করে,
বলে দাও তাদের ইসলাহ তথা সুব্যবস্থা করা উত্তম। অর্থাৎ আপনি যদি তাদের উন্নয়নে কল্যাণমূলক কিছু করতে চান তাহলে তাদের ইসলাহ তথা সার্বিক দেখভালের সুব্যবস্থা করুন। যারা এতিমের প্রতি অবিচার করে আল্লাহ তাআলা তাদের ভৎসনা করে বলেন, অসম্ভব, বরং তোমরা এতিমের সম্মান রক্ষা করো না। মক্কার কুরাইশরা এতিমদের ওপর জুলুম নির্যাতন করত। পিতা মারা গেলে চাচা এসে ভাতিজার সমুদয় সম্পদ আত্মসাৎ করে নিজ উদরে হজম করে ফেলত। আল্লাহ তাআলা তাদের এই মন্দ কর্মে নিষিদ্ধ করেন। এতিম ও অনাথকে ধমক দেওয়াও ইসলামে নিষিদ্ধ। ইরশাদ হয়েছে, তুমি এতিমের প্রতি কঠোর হইও না। হাদিস শরীফে এসেছে, যে ব্যক্তি কোনো এতিমকে আপন মা বাবার সঙ্গে নিজেদের খাবারের আয়োজনে বসায় এবং তাকে এই পরিমাণ আহার্য দান করে যে সে পরিতৃপ্ত হয়ে আহার করে, তাহলে তার জান্নাত ওয়াজিব হয়ে যায়। যারা এতিমের সঙ্গে রূঢ় আচরণ করে, কুরআনে তাদের ঈমান ও ধার্মিকতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। ইরশাদ হয়েছে, তুমি কি দেখেছো তাকে যে দিনকে অস্বীকার করে? সে তো সেই যে এতিমকে রূঢ়ভাবে তাড়িয়ে দেয়। যারা এতিমের প্রতি অবিচার করে আল্লাহ তাআলা তাদের ভৎসনা করেন, বলেন, অসম্ভব, বরং তোমরা এতিমের সম্মান রক্ষা করো না।